মুস্তাফিজুর রহমান তাহলে ফুরিয়ে যাননি, মানে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা জিতে এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ 3 ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরালো, মানে সিরিজটা হচ্ছে বাঁচালো। এবং এই যে সিরিজ বাঁচানোর যে ম্যাচ, সেখানে কিন্তু সবচাইতে বোলিংয়ে আমি বলবো যে গুরুত্বপূর্ণ যে রোল সেটা প্লে করেছেন মুস্তাফিজুর রহমান। অনেকে বলতে পারেন যে তানভীর তো 5টা উইকেট পাইছে, অবশ্যই তানভীরের 5টা উইকেটকে আপনি কোনোভাবেই ফেলে দিতে পারবেন না, কিন্তু ম্যাচের যে সিচুয়েশন ছিল, মানে লঙ্কার 6 নম্বর ব্যাটসম্যান জানিত লিয়ানাগে, ভাই জানিত লিয়ানাগে যেভাবে ব্যাটিং করছিলেন, তিনি তো ম্যাচটা বেরই করে ফেলেছিলেন। দেখেন এই লেট মিডল অর্ডার ব্যাটসম্যান, মানে শ্রীলঙ্কা হচ্ছে 248 রান তাড়া করতে গিয়ে 170 রানের মধ্যে 8টা উইকেট হারাই ফেলছে। তো এইরকম সিচুয়েশনে যে কেউই, যারা ক্রিকেট দেখে থাকেন, যারা ক্রিকেট ফলো করে থাকেন, তারা কিন্তু চোখ বন্ধ করেই বলবেন যে এই ম্যাচটা বাংলাদেশের ফরে, মানে বাংলাদেশের জয়টা হচ্ছে সময়ের ব্যাপার মাত্র। এখন কত রানে জিতবে সেটাই হচ্ছে দেখার অপেক্ষা ছিল। আলটিমেটলি দেখেন সেটা কিন্তু হয়নি, মানে বাংলাদেশকে কিন্তু হেসে খেলে সহজ জয় কিন্তু পেতে দেননি, এবং সেটা করেছেন কে, এই জানিত লিয়ানাগে। তিনি 6 নম্বর পজিশনে ব্যাটিং করেছেন, ব্যাটিংয়ে নামেন। এই লিয়ানাগের আমি ক্যারিয়ারটা দেখলাম, সেটা হচ্ছে তিনি গত বছরের জানুয়ারিতে তার শ্রীলঙ্কার ওয়ানডে দলে ডেবু হয়েছে, এবং তার এটা হচ্ছে 25তম ম্যাচ। এই 25তম ম্যাচে তার এর আগে হলো একটা সেঞ্চুরি আছে এবং 4টা 50 ছিল, তিনি হলো 5 নম্বর 50 করলেন। কিন্তু আমি বলবো যে তিনি আসলে আজকে সবচাইতে ভাইটাল রোলটা প্লে করেছিলেন, মানে একজন লেট মিডল অর্ডার ব্যাটসম্যানের যে কাজ, যে দায়িত্ব, তিনি কিন্তু সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করছিলেন। যদিও আসলে মুস্তাফিজের কারণেই তিনি এই লিয়ানাগে শ্রীলঙ্কার জয়ের নায়ক হতে পারলেন না, ট্র্যাজিক হিরো হয়ে থাকলেন। বাট আলটিমেটলি দেখেন তিনি যেভাবে খেলেছেন, তিনি উইকেটে পড়েছিলেন, তিনি কিন্তু সময় সুযোগ বুঝে তিনি রানও বের করেছেন, বাউন্ডারি হাঁকিয়েছেন, এবং তার কারণেই কিন্তু যে শ্রীলঙ্কা যে 232 রান করতে পারছে, মানে 170 রানে 8 উইকেট হারানোর পরেও শ্রীলঙ্কা যে 232 রান করতে পেরেছে, এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে এই জানিত লিয়ানাগের কারণে। আর যে বললাম না যে মুস্তাফিজুর রহমান ফুরিয়ে যাননি, এবং আজকের এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা জয়ে আমি আসলে ক্রেডিট হচ্ছে মুস্তাফিজকেই বেশি দিব। আবারও বলি, তানভীরকে কিন্তু আমি খাটো করছি না, কারণ তানভীর হচ্ছে 5টা উইকেট পাইছে, গুরুত্বপূর্ণ 5টা উইকেট পাইছে, তো তাকে তো খাটো করে দেখার কোনো সুযোগই নাই। তার ছিল এটা হচ্ছে দ্বিতীয় ম্যাচ, মানে প্রথম ম্যাচে তার ডেবু হলো, আজকে সে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলো, দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে 5টা উইকেট পাওয়া, এটা কি চারটিখানি কোনো কথা না। বাট আমি বলবো যে 170-8 শ্রীলঙ্কা এরপরে যেভাবে ম্যাচটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন জানিত লিয়ানাগে, ঠিক সেই জায়গাতেই বলবো যে মুস্তাফিজুর তার আসল ভেলকিটা দেখিয়েছেন। তিনি হলো 46তম ওভারে, দেখেন ম্যাচটা কিন্তু খুবই ক্লোজ ছিল, 46তম ওভারে তিনি হচ্ছে মাত্র 1 রান, মানে ওয়াইড থেকে 1 রান দিয়েছেন, এবং তখন কিন্তু ব্যবধানটা বেড়ে গিয়েছে। আর আপনারা সবাই বোঝেন যে এইরকম ক্রাইসিস মুভমেন্টে এই যত কিন্তু রান ব্যবধান বাড়বে, তত কিন্তু প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান, প্রতিপক্ষ দল কিন্তু চাপে পড়ে যাবে। আর এখানে খুবই স্বাভাবিক, লিয়ানাগে ছাড়া আর কিন্তু কোনো ব্যাটসম্যান শ্রীলঙ্কার ছিল না। সো মুস্তাফিজ একটা ওভার দিল হচ্ছে 1 রান, এরপরে 48তম ওভার যখন বোলিংয়ে আসলেন, সে সময় তিনি কিন্তু সবচাইতে বড় যে উইকেটটা, মানে শ্রীলঙ্কার হয়ে 78 রান করেছেন লিয়ানাগে, এবং তিনি থাকলে তো ম্যাচটা বেরই করে ফেলতেন, তিনি কিন্তু ম্যাচটা বের করে ফেলেছিলেন, সেই লিয়ানাগের উইকেটটাই কিন্তু মুস্তাফিজুর নিলেন, এবং এরই মধ্য দিয়ে শ্রীলঙ্কার যে জয়ের আশাটা ছিল সেই প্রদীপটা কিন্তু নিভে গেল। এই জন্যই কিন্তু আমি বললাম যে বাংলাদেশের জয়ের নায়ক আজকে হচ্ছে মুস্তাফিজকে বলতে হবে। মুস্তাফিজ তিনি কিন্তু ফুরিয়ে যাননি, বল হাতে তিনি একদম যে গুরুত্বপূর্ণ যে মুভমেন্ট, ঠিক সেই মুভমেন্টে তিনি তার কিন্তু ম্যাজিকটা আজকে আবারও দেখিয়ে দিলেন। আর আমি বলবো যে বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের কথা বলবো যে অবশ্যই শ্রীলঙ্কার যে উইকেট, কলম্বোর যে উইকেটে খেলা হয়েছে, এইখানে আমাদের 248 না, আসলে বাংলাদেশের রানটা হওয়া দরকার ছিল 270 থেকে 80। তো আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট, আপনারা কিন্তু দেখবেন যে 2টা 50 আছে আমাদের, ইমন এবং তাওহিদ হৃদয়। তো ইমনের স্ট্রাইক রেটটা হচ্ছে 97, আর তাওহিদ হৃদয়ের স্ট্রাইক রেটটা হচ্ছে 70+, 73-এর মতো স্ট্রাইক রেট। এইটা কিন্তু ভাই খুবই অড লেগেছে আমার কাছে। এবং দেখেন বাকি যারা আছে, বিশেষ করে আমি বলবো যে জাকের,
তিনি 40 বল খেলেছেন, তিনি রান করেছেন আপনার মানে কত 60-এর মতো তার স্ট্রাইক রেট। মানে আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট আছে, আমি জানি না তারা আজকে ওয়ানডে ক্রিকেট খেলতে নেমে তারা আজকে আসলে টেস্ট ম্যাচ খেলেছেন কিনা। উইকেট কিন্তু অতটা ডিফিকাল্টও ছিল না যেরকম আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন। বাট তারপরেও বলবো তাওহিদ হৃদয় এবং পারভেজ ইমন আর তানজিম সাকিবের কথা বলতে হবে। যদিও তিনি কোনো ব্যাটসম্যান নন, তিনি একজন বলার, তার পরিচয় হচ্ছে বলার। বাট একমাত্র দেখেন তানজিম সাকিবের স্ট্রাইক রেটটা আপনারা দেখেন, তিনি নট আউট ছিলেন 33 রানে, এবং ওই তানজিম সাকিবের ঝোড়ো ব্যাটিংটার কারণেই কিন্তু বাংলাদেশ দল এই 248 রান করতে পেরেছে। এখন বাংলাদেশের স্কোরটা যদি আজকে 270 বা 80 হইতো তাহলে পারে ম্যাচটা কিন্তু আরও মানে ভালো হতো বাংলাদেশের জন্য, এবং সেটা কিন্তু একটা আদর্শ পুঁজি হতে পারতো। কিন্তু ওই যে বললাম যে বাংলাদেশের ব্যাটসম্যানরা তো আজকে ভালো করতে পারেননি, ওই পারভেজ ইমন আর তাওহিদ হৃদয় 250, আর বাকিদের আসলে এরকম বলার মতো কোনো ইনিংস নাই। আর তানজিম সাকিব বোলার, তিনি রান করেছেন 33। এই হচ্ছে আমাদের বলার মতো ইনিংস। তো এই ক্ষেত্রে আমি বলবো 248 রান করলো বাংলাদেশ দল, একটা সম্মানজনক পুঁজি। এরপরে শ্রীলঙ্কা তারা কিন্তু ভালোই করতেছিল, কুশল মেন্ডিস বিশেষ করে তিনি তো খুবই বিধ্বংসী ব্যাটিং করছিলেন। তো যাই হোক, তানভীর 5টা উইকেট নিলেন, আর লাস্টের দিকে আপনার হচ্ছে মুস্তাফিজুর রহমানের ওই জাদুকরি বোলিং। তো আমি বলবো যে এই ম্যাচটা যদি বাংলাদেশ দল হারতো তাহলে পরে সম্পূর্ণ হইতে হচ্ছে যে দেখেন আমাদের ফিল্ডিংটা খুব বাজে ছিল, মানে বেশ কিছু ক্যাচ কিন্তু আমরা হাতছাড়া করেছি, আমরা কিন্তু বাউন্ডারি ছেড়েছি। সো এইরকম বাজে ফিল্ডিং, মানে আমাদের বাজে ব্যাটিং হচ্ছে, বাজে ফিল্ডিং হচ্ছে, এরকমভাবে আসলে ম্যাচ কিন্তু জেতা যায় না। কিন্তু বলতেই হবে যে আজকের দিনটা বাংলাদেশেরই ছিল। আর ওই গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজ যেভাবে বল করেছেন, এবং আমাদের ম্যাচের টার্নিং পয়েন্টটাই হচ্ছে ওই জানিত লিয়ানাগের উইকেট, যেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান নিয়েছেন। যদি জানিত লিয়ানাগের উইকেটটা মুস্তাফিজ না নিতে পারতেন তাহলে পরে আমার কাছে মনে হয় না এই ম্যাচটা বাংলাদেশ দল জিততে পারতো। সো এটাই হচ্ছে আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল।